FAW। আপনারা যারা চায়না পিকআপ ব্যবহার করেন এবং ইতিমধ্যে অনেকেই জানেন, সময়ের সাথে সাথে একটা সময় কিন্তু জাপানি পিকআপের আধিপত্য ছিল বাংলাদেশে। এটা একটা সময় ইন্ডিয়ান বাজার দখল করে ফেলেছে ইন্ডিয়ান পিকআপগুলো। এখন কিন্তু কিছুটা চায়না পিকআপের আধিপত্য বাড়তেছে। এটার কারণ হচ্ছে সময়ের সাথে সাথে সবাই টেকনোলজি সংক্রান্ত সুযোগ সুবিধা এবং অন্যান্য যে প্রাইজের বিষয়, এগুলো সব কিছু মিলিয়েই মার্কেটে একটা কম্পিটিশান চলতেছে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চায়নার প্রথম সারির যে পিকআপগুলো রয়েছে তার মধ্যে একটি পিকআপ হচ্ছে FAW। এই ব্র্যান্ডের 10 ফিট বডি এবং 12 ফিট বডির পিকআপ রয়েছে। একটা ইঞ্জিন ক্যাপাসিটির মধ্যে 10 এবং 12 ফিটের আপনারা বডি পেয়ে যাবেন। তো সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাইগার মডেলের পিকআপ। এটা 10 ফিটের বডি রয়েছে। এটার প্রাইস হচ্ছে, সম্ভাব্য প্রাইসটি বলছি ডলার রেটের কারণে, প্রাইস কিন্তু পরিবর্তনযোগ্য। এটা 10 ফিটেরটা 17 লাখ টাকা এবং 12 ফিটেরটা 20 থেকে 21 লাখ টাকা, কম বেশি হতে পারে। গাড়িটির পেছনের সাইড থেকে দেখতে পাচ্ছেন স্পেয়ার চাকা এবং ডিফারেনশিয়ালের অংশটি দেখতে পাচ্ছেন। এখন পেছনে ডাবল চাকা রয়েছে এটির। এবং এই গাড়িটির লোড কাগজপত্রে 1500 কেজি মানে 1.5 টন, কিন্তু এটা 5 টন 6 টন বা তার চেয়ে কম বেশি টানা যায়। এটা মূলত রেজিস্ট্রেশনে সেখানে ভ্যাট ট্যাক্সের বিষয় থাকে, তার উপর বেস করে এটা লোডটা কম লেখা হয় কাগজে, যতটুকু আমরা জানি। এছাড়া আপনার এটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 116 কিলোমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 215, আর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 80। ড্যাশবোর্ডের যে অংশটি এটি খুবই প্রিমিয়াম। আপনার এখানে আলো স্বল্পতার কারণে এটি ভালোভাবে দেখানো যাচ্ছে না। আর এটা আপনি যদি অন্যান্য অনেকটা হাইস বা নোহা গাড়ির যে ড্যাশবোর্ড ওই ধরনেরই পিকআপের মধ্যে দেওয়া হয়েছে এবং উচ্চতা এবং পাশে যথেষ্ট স্পেস রয়েছে কেবিনের ভিতরে। এই যে আপনারা পুরো অংশটি দেখতে পাচ্ছেন, ড্রাইভার সহ 3টি সিট কাগজপত্রে লেখা রয়েছে এবং কি পাশের সিটে অনায়াসে 2 জন বসতে পারবে। এই পিকআপটিতে 2300 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে 110 HP এবং এটার ইঞ্জিন মডেল নাম্বারটি আমি ডিসপ্লেতে লিখে দিচ্ছি। এবং ইঞ্জিনের যে টাইপ এটা হচ্ছে কমন রেল ইঞ্জিন, ওয়াটার কুলিং সিস্টেম 4 স্ট্রোক। এই পিকআপটির ক্লাস প্লেটের ডায়া হচ্ছে 275 এবং এটার স্টিয়ারিং হচ্ছে পাওয়ার স্টিয়ারিং। পাশাপাশি ব্রেক হিসাবে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম। পিকআপটির সামনে ব্যবহার করা হয়েছে লিপ স্প্রিং এবং শক অ্যাবজর্বার, আর পেছনে ব্যবহার করা হয়েছে লিপ স্প্রিং। একটা সময় চায়না প্রোডাক্ট সম্পর্কে আমাদের সবার মধ্যে একটা নেগেটিভ মাইন্ড ছিল। এখন কিন্তু মোবাইলের বাজার বলতে গেলে পুরোটাই তাদের দখলে এবং বিভিন্ন টেকনোলজি আমরা তাদেরই ব্যবহার করতেছি, পাখা, LCD মনিটর থেকে শুরু করে অনেক প্রযুক্তি। আর পরিবহন সেক্টরেও এখন তাদের শেয়ার আস্তে আস্তে অনেক বিস্তৃত হচ্ছে। তাদের প্রোডাক্টের কোয়ালিটি, মান সব কিছুই আপগ্রেড করছে। আর আরেকটা বিষয় আছে, নতুন যখন কোনো প্রোডাক্ট আসে এটার স্পেয়ার পার্টসের বিষয়। খোলা মার্কেটে এটার স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল হয়নি, যেটা সঠিক কথা। তবে FAW যারা বাজারজাত করছে তারা তাদের শোরুম থেকে কিন্তু আপনি তাদের সার্ভিস সেন্টার থেকে কিন্তু এটার প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন। ভিডিওর ডিসপ্লেতে কিন্তু গাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত বিভিন্ন তথ্য আসছে, যেগুলো আপনারা লক্ষ্য করেছেন অবশ্যই। আর এই গাড়িটির যে লাইট ব্যবহার করা হয়েছে, খুবই ক্লিয়ার লেন্সের লাইট ব্যবহার করা হয়েছে, যেটা রাতের বেলা আপনাকে খুব ভালো আলো দিবে। এবং চাকার সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। এতে করে আপনি লোড ক্যাপাসিটি বেশি হবে এবং আপনি যে কোনো রাস্তায় স্বাচ্ছন্দ্যে এটি নিয়ে চলাফেরা করতে পারবেন। যারা গাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাচ্ছেন তারা কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেব, সেখান থেকেও আপনারা ফোন করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, বাস, ট্রাক, প্রাইভেট কার, পিকআপ, বাইক এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে ফেসবুক এবং ইউটিউবে নিয়মিত আপলোড করা হয়। তাই চ্যানেলটি ইউটিউবে এবং ফেসবুকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।